ইহুদের এক উচ্চপদস্থ কর্মচারীর নাম ছিল কর্নেলীয়। সে কৈশরিয়া নামে একটি জায়গায় থাকত। সে এবং তার পরিবার ঈশ্বরকে সম্মান করত। তারা ইহুদি ছিল না, অন্য জাতি ছিল। কর্নেলীয় এক স্বর্গদূতের দর্শন পেল। স্বর্গদূত কর্নেলীয়কে বলল, ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছেন, আর তিনি জানেন যে তুমি গরিব মানুষকে সাহায্য করো। জোফা নগরে লোক পাঠাও এবং সেখান থেকে পিতরকে নিয়ে এসো। কর্নেলীয় তাই করল। নগরে বাড়ির ছাদে বসে পিতর প্রার্থনা করছিলেন। তখন দর্শনে তিনি দেখলেন একটি বড় চাদর স্বর্গ থেকে নেমে আসছে। সেটি পশু প্রাণীতে ভরা। একটি কণ্ঠস্বর বলে উঠল, পিতর, এদের হত্যা করো এবং খাও। ইহুদিরা খাবার হিসেবে গ্রহণ করত না। পিতর উত্তর দিলেন, আমি এদের খেতে পারব না। সেই কণ্ঠস্বর বলে উঠল, আমি যদি এদের খাবার জন্য উপযুক্ত করে থাকি, তবে এরা যথার্থই খাবারের উপযুক্ত। সময়ই কর্নেলীয়র দূতেরা জোফা নগরে এসে পৌঁছল। তাই পিতর ও আরো কয়েকজন তাদের সঙ্গে কৈশরিয়াতে এলেন। বন্ধু-বান্ধব, পরিবার পরিজনে কর্নেলীয়র ঘর ভরে উঠল। প্রত্যেকেই পিতরের কথা শোনার জন্য উদগ্রীব হল। কে দর্শন করালেন যে প্রতি দেশ থেকে তিনি তাঁর অনুগামীদের গ্রহণ করছেন। ঈশ্বর তাঁর প্রিয়তম পুত্র যিশুকে প্রত্যেকের কাছে পাঠিয়েছেন। তিনি সকল লোকদের প্রভু। তিনি অসুস্থ মানুষকে সুস্থ করেছেন, বন্দী নির্যাতিতকে মুক্তি দিয়েছেন, হয়েছিলেন এবং পরে মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছেন। প্রতিটি মানুষ যারা তাঁর প্রতি বিশ্বাস রাখে, তিনি তাদের প্রতিটি পাপ ক্ষমা করেন। পবিত্র আত্মা তাদের ওপর নেমে এলেন। পঞ্চসপ্তমীতে ঠিক যেমনটা হয়েছিল। তখন পিতর সবাইকে বাপ্তিস্ম দিলেন।